হাসি দৃশ্য আঁকার জন্য প্রথমে এই পাশ থেকে 5টা আঙুল দিয়ে একটা দাগ দিলে, এই পাশ থেকে 5টা আঙুল দিয়ে একটা দাগ দিলে, তাহলে মাঝামাঝি যে জায়গাটা সেটা বের হয়ে যাবে। এরপর একটা 2 লিখলে, তারপরে এখানে 2টা লিখে এখানে এস এর মতো করে একটু বাঁকা, এই জায়গাটা একটু বাঁকা করে একটা ডানা, 1 2 3 4 5 6 7, এরপর সেম একটা। আচ্ছা, এই ডানাটাকে আরেকটু বড় করি, তাহলে মনে হয় ভালো হবে। 1 2 3 4 5 6 7, এরপর আরেকটা ডানা, 1 2 3 4 5 6 7। এরপর প্রত্যেকটা ডানাকে যদি চাও এভাবে ভাগ ভাগ করে দিতে পারো। এরপরে হচ্ছে হাঁসের বডি, 1 2 3, 3টা দিয়ে শেষ। এরপরে ফেস, তিনটা হলে এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, 1 2 3, এই একটা হাঁস শেষ। আচ্ছা, এই হাঁসটার ঠোঁটটা থেকে ফেলি, এইটা ধরো একটা ইরেজারের সমান ফেসটা, এর চেয়ে মোটা করার দরকার নেই। আর ডানাটা এরকম হয়ে এদিকে একটু বাড়বে, এই জায়গাটা এরকম। এরপর হচ্ছে চোখ, তোমাদের স্কুলেরটার মধ্যে করছি আমি। এরপর আরেকটা হাঁস, ওটা আর হচ্ছে কি জাস্ট এই উপরের অংশটাই আমরা মেইনলি রাখবো। বডিটা এখান থেকে আঁকা শুরু করে ঠোঁটটাকে এঁকে ফেলে যাতে ধাক্কা ধাক্কি না হয়। মাপটা আমরা নিচ্ছি খালি এই দুটো যাতে একটু মাঝামাঝি থাকে সেটার জন্য, নাহলে বেশি পাশে চলে গেলে দেখতে ভালো লাগবে না। এই জায়গাটাকে আরেকটু চিকন করে দিচ্ছি, এটাকে আরেকটু চিকন করে, বেশি বড় দেখতে ভালো লাগে না। ঠোঁটের এই দাগ বরাবর চোখ, ঠোঁটের এই ভাঁজের এই দাগ বরাবর চোখ মাঝখানে। তারপর বড় স্কেলটা দিয়ে পাহাড়ের লাইনটা একবারে টেনে ফেলবো। তোমাদের এখানে দুটো পাহাড় দিয়েছে, একটা মনে হয় কি বেগুনি, আর একটা বেগুনি পাহাড়টা যদি দিতে চাও তাহলে সবুজ পাহাড়ের জন্য আরেকটা লাইন টানতে হবে। আর বেগুনি পাহাড়টাকে আসলে আর একটু ছোটো করে দেওয়া যায়, তাহলে এখানে একটু ছোটো করে দিই বেগুনি পাহাড়টা। এরপরে এখানে পদ্ম ফুল ছিল, এই 3টা পাপড়ি এঁকে বাকি 2টো পাপড়ি আর পাতা
এখানে আরেকটা ফুল দিয়ে দিই। এখানে কত ফুলগুলো ফাঁকে ফাঁকে ছোট ছোট আরো পাপড়ি দিতে পারো। এগুলো ইচ্ছা, আর যদি মনে হয় যে না পাঁচটা পাপড়ি থাকবে সেটাও হতে পারে। এরপরে এইদিকে মনে হয় ঘাস ছিল, শেষ আঁকা।